আচ্ছা, প্রথম অধ্যায়, ঠিক আছে। প্রশ্ন আছে ওয়েবসাইট কি, ওয়েব ব্রাউজার বলতে কি বুঝো, ক্লাউড কম্পিউটিং, ডাব্লিউ স্ট্রেস আর ইউআরএল। আর 6 নম্বর থেকে দ্বিতীয় অধ্যায়। আর যদি সংক্ষিপ্ত দিকে যায় তাহলে বিগ ডাটা অ্যানালিসিস আর ভার্চুয়াল রিয়েলিটার ব্লক চেইন, বাকি এটা দ্বিতীয় অধ্যায়ের। আচ্ছা, আর সাজেশন অনুযায়ী এগুলো ডাকায় ডাকে এখানে লিখছি। দেখ, প্রথম অধ্যায় ওয়েবসাইট কি, এটা মুখস্থ করা বোঝাই দেওয়ার কিছু নাই। ওয়েবসাইট হলো পরস্পর যুক্ত কতগুলো ওয়েব পেজের সমষ্টি, যেখানে মাল্টিমিডিয়া কন্টেন্ট যেমন টেক্সট, ছবি, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি থাকে, যা কোনো ডোমেনের মাধ্যমে ওয়েবে হোস্টিং করা হয়ে থাকে এবং যে কেউ তা দেখতে পায়। ওয়েবসাইটের প্রথম পেজকে বলা হয় হোম পেজ এবং প্রতিটি পেজকে ওয়েব পেজ বলে। শেষ, মুখস্থ করবে। এটা শর্টকাট আর কি বানাই দিব তোরা। ব্রাউজার বলতে কী বোঝায়, ওয়েব পেজকে অ্যাক্সেস করতে একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করা হয়। ওয়েব ব্রাউজারের লাইব্রেরিটা এমন প্রোগ্রাম সেট করা থাকে যাতে ওয়েব পেজে যুক্ত করা ডাটা, ছবি, অ্যানিমেশন এবং ভিডিও প্রদর্শন করতে পারে। ব্যবহারকারী ও ইন্টারনেটের জগতের মতো কি এত ভালো কঠিন দেওয়া লাগবে কেন, যাই হোক, সংযোগ স্থাপন করাই ওয়েব ব্রাউজারের কাজ। বিভিন্ন ধরনের ওয়েব ব্রাউজার আছে, যেমন মজিলা ফায়ারফক্স, ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। তারপর ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বলতে কি বুঝো? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড হলো যে কোনো ওয়েবসাইটের গ্রাফিক্যাল ইন্টারফেস বা যে অংশ ব্যবহারকারী দেখতে পায়। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ল্যাঙ্গুয়েজ এর সাহায্যে কোনো ওয়েবসাইট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ডেভেলপ করা। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হলো ওয়েবসাইটের ভিতরে অদৃশ্যমান কী পড়াইতেছে, আমি রিডিং পড়াইতেছে বেসিক্যালি। ওয়েবসাইটের ভিতরে অদৃশ্যমান বিষয় সার্ভার নিয়ে কাজ করা, স্ট্যাটিক ওয়েব পেজ বা ইউজার ইন্টারফেসকে ডাইনামিক ওয়েব পেজে রূপান্তর করা। যাই হোক, ব্যাক এন্ড ওয়েব পেন তো পড়াইছে এগুলো আগে, কেন পড়াইতেছে নিজেও জানি না, তাও পড়াইতেছি। আইটি শিল্পের নতুনত্ব বা ট্রেন্ডগুলো লেখো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটবট, ক্লাউড কম্পিউটিং, বিগ ডাটা, ব্লা ব্লা পড়ে নিস। ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটি কম্পিউটার সিস্টেম যেখানে কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্ক প্রভৃতি ব্যবহারের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে কোনো সার্ভিস মুখস্থ পড়াইতেছিলাম তোর এগুলো। WWDC মুখস্থ উচ্চারণটা দেখে দিই। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি, এটা মুখস্থ করে নিবি। যা 1994 সালে ওয়ার্ল্ড ওয়াইড এর উদ্ভাবক টিম বার্নস-লি দ্বারা প্রতিষ্ঠিত। এটি ওয়েব প্রজেক্টে আন্তর্জাতিক নীতি প্রদান করে। অভিযোগ না দিতে পারলে অ্যাটলিস্ট এইটুক দিস। ইউআরএল কি? ইউআরএল পুনরায় হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কোনো একটি নির্দিষ্ট নেটওয়ার্কে বা ওয়েবসাইটে প্রবেশ করার জন্য একটি অ্যাড্রেস ব্যবহার করা হয়। এই অ্যাড্রেস বা ওয়েব অ্যাড্রেসকেই ইউআরএল বলা হয়। অন্যভাবে আমরা বলতে পারি ইউআরএল হলো কোনো নেটওয়ার্ক বা ওয়েবসাইটের ইউনিক আইডেন্টিটি বা ঠিকানা। মুখস্থ করি ভাই, কেন পরে এটা চিনেও জানি না। তারপর আছে বিগ ডাটা অ্যানালাইসিস। যাই হোক, দুইটা আছে তো, এগুলো পড়া লাগবে, এগুলো ইম্পর্টেন্ট। ওয়েব টেকনোলজি বিভাগগুলো সম্পর্কে বর্ণনা করো। ওয়েব টেকনোলজি নিম্নলিখিত বিভাগে শ্রেণীভুক্ত করা যেতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, বিভিন্ন টেকনোলজির উপর ভিত্তি করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করা হয়, যেমন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP। ওয়েব ব্রাউজার যেমন সফটওয়্যার যা সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে সংযোগ কী লিখছে, যোগাযোগ উপায় তৈরি করে দেয়। তোর মতো করে লিখবি। ওয়েব ব্রাউজার, ওয়েব সার্ভার হলে এমন কোনো সার্ভার যেখানে ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট জমা থাকে, যেমন ছবি, অ্যানিমেশন, ভিডিও, ব্লা ইত্যাদি। আচ্ছা, ফ্রন্ট এন্ড ডেভেলপার কাকে বলে, এর দক্ষতাগুলো লেখো। মুখস্থ করবি ভাই, কিছুই নেই এখানে, এত বড় করে দেওয়া লাগবে না। ফ্রন্ট এন্ড ডেভেলপার হলো কোনো ওয়েবসাইটে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা যে অংশকে ব্যবহার করে দেখতে পায়। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ল্যাঙ্গুয়েজের সাহায্যে কোনো ওয়েবসাইটে গ্রাফিক্যালি ইউজার ইন্টারফেস ডেভেলপ করা। ওয়েবসাইট ডেভেলপ করার জন্য সর্বপ্রথম ফ্রন্ট এন্ড তৈরি করতে হয়, যে কোনো ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস, অর্থাৎ দেখতে কেমন হবে, কোন জায়গায় কোন কালার ব্যবহৃত হবে, ছবি কোথায় বা বসবে, বাটন কোথায় বসবে ইত্যাদি সব কিছু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের অংশ। যে ব্যক্তি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করে তাকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে। একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের দক্ষতা নিচে দেওয়া হলো। ওয়েবসাইটের বাহ্য এবং অংশ বা ক্লায়েন্ট সাইট সম্পর্কে ভালো ধারণা রাখা, ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখা। ওই ওয়েবসাইটটি এমনভাবে ডিজাইন করতে হবে যাতে গ্রাহকের চাহিদা পূরণ হয়। সবসময় নতুনত্ব বা মার্কেটের চাহিদা সম্পর্কে সচেতন থেকে ওয়েবসাইট ডিজাইন করা। ওয়েবসাইটকে ইউজার ফ্রেন্ডলি বানানো, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ভালো ধারণা রাখা এবং তা কার্যক্ষেত্রে প্রয়োগ করা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ধারণা রাখা। রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা। বুঝতে পারবি। আচ্ছা, ব্যাক এন্ড ডেভেলপার কাকে বলে, এই দক্ষতাগুলো লেখো।
ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, আমি বেসিক্যালি তোর সাথে পড়তেছি রিডিং। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হলো ওয়েবসাইটের ভিতরে অদৃশ্যমান বিষয় বা সার্ভার নিয়ে কাজ করা। স্ট্যাটিক ওয়েব পেজকে ইউজার ইন্টারফেসকে ডাইনামিক ওয়েব পেজে রূপান্তর করা হলো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। এগুলো বুঝাইছি, আর আলাদা করে বোঝানো লাগবে না আশা করি। অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, কিন্তু দিলে হতে সময় নষ্ট হবে, তুই জানিস এগুলো। যে ওয়েব ডেভেলপার স্ট্যাটিক ওয়েব পেজকে ডাইনামিক ওয়েব পেজে রূপান্তর করে তাকে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বা ডেভেলপার বলে। স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েব পেজ শিখাইছি, মনে না থাকলে ভিডিও দেখা এগুলো। ব্যাক এন্ড ডেভেলপার হওয়ার প্রয়োজনীয় দক্ষতা, ডাইনামিক ওয়েব পেজ তৈরি করার কলাকৌশল সম্পর্কে গভীরভাবে জানতে হবে বা জ্ঞান থাকতে হবে। একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি, পাইথন, এএসপি নেট ইত্যাদি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। রিলেশনাল ডাটাবেস সম্পর্কে ধারণা থাকতে হবে, যেমন এসকিউএল,